আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব আমরা সার্বিয়া বর্তমানে ভিসার ইস্যু কেমন, কাদের ভিসা হচ্ছে, কাদের ভিসা হচ্ছে না, কাদের অ্যাপ্রুভালটা চলে আসতেছে, কাদের অ্যাপ্রুভালটা আসতেছে না, কেন আসতেছে না, আর বর্তমানে কত টাকা লাগছে, আর ভিসা কিভাবে হচ্ছে, কন্ট্রাকচুয়ালি হচ্ছে নাকি নর্মালি আগে যেভাবে হতো ওইভাবে হচ্ছে, সকল বিষয়ে আজকে আলোচনা করব। অনেকেই অনেক রকম প্রশ্ন করে মানে ইনবক্স আমার ফুল করে ফেলতেছেন এসব সব জিজ্ঞেস করে। তাই ভাবলাম আরেকটা ভিডিও একবারে জেনুইনই সব কিছু মিলায় একটা ভিডিও দেওয়া দরকার। তাই আজকের ভিডিওটি এখন মেক করতেছি। তো ফার্স্ট অফ অল আসি আমরা যে বিষয়টা নিয়ে, ভিসা রেশিও। বর্তমানে সব দেশ থেকে সব ইউরোপের দেশ থেকে সার্বিয়া ভিসা রেশিওটা ধরতে ধরতে গেলে 95 থেকে 99% ভিসা রেশিও। মানে সব দেশ থেকে সার্বিয়ার দেশের ভিসা রেশিওটা বর্তমানে খুবই ভালো। অন্য দেশে হোক বা না হোক কিন্তু এই দেশের ভিসা বর্তমানে হচ্ছে। যেভাবেই হোক আর কি হচ্ছে। দেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল। এটা নিয়ে ভেবেচাকা খাচ্ছেন অনেকেই বর্তমানে। কারণ অনেকের 7 দিনে হয়ে যাচ্ছে, অনেকের 2 সপ্তাহে হয়ে যাচ্ছে, অনেকের বা 1 মাস 2 মাসে হয়ে যাচ্ছে। আবার অনেকেই বা 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে কিন্তু এখনও সেন্ড রিকোয়েস্টে বসে আছে। অ্যাপ্রুভার দেখাচ্ছে না, রিজেক্টও দেখাচ্ছে না। আসলে এটার মূল কারণ হচ্ছে কি, মূলত সাবমিশন করার পর অনলাইন অ্যাপ্রুভালের জন্য সাবমিশন করার পর আপনার ফাইলটা ওয়ার্ক পারমিট দিয়ে সব কিছু সকল ডকুমেন্ট সহ সাবমিশন করা হলে আপনার 1 উইক, অনেকেও এসে যেতে পারে আপনার অ্যাপ্রুভাল, আবার 2 উইকেও এসে যেতে পারে, আবার 1 মান্থেও এসে পড়ে যেতে পারে। কিন্তু যে সময় দেখবেন আপনার এটা 3 মাস 4 মাস হয়ে গেছে এখনও অ্যাপ্রুভাল আসতেছে না, ঝুলে আছে সেন্ডিং রিকোয়েস্টে, বা যেরকম একটা অন্য রকমের অ্যাপ্রুভাল আসে না, রিজেক্টও আসে না, ঝুলে আছে, দেন আপনাকে ওই সময় বুঝে নিতে হবে যে এটা আপনার এজেন্সির ফল্ট। আপনি যে যে সকল ডকুমেন্টস দিয়ে সাবমিশনটা করছেন সেখানে হয়তো যে কোনো একটা ত্রুটি আছে যার কারণে আপনার এটা হচ্ছে না। সো এখানে আপনার করণীয় হচ্ছে আপনার এখানে ওয়েট করা লাগবে। এমবাসি থেকে যখন এটা ক্যান্সেল করে দেবে, তো ক্যান্সেল করে দেওয়ার পর এটাকে আপনার আবার রিসাবমিশন করা লাগবে। সকল কিছু ঠিকঠাক করে আবার রিসাবমিশন করা লাগবে। রিসাবমিশন করবেন, ইনশাল্লাহ 1 উইক থেকে 1 মান্থ 2 মান্থের ভিতরে ভিসা হয়ে যাবে। আই মিন অনলাইন অ্যাপ্রুভালটা হয়ে যাবে আর কি। দেন আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কাজগুলা কিভাবে হচ্ছে। তো আমি এখন বলতে চাচ্ছি যে বর্তমানে কাজগুলো হচ্ছে কন্ট্রাকচুয়ালি। আপনার আপনি যে এজেন্সিতে বই জমা করবেন, এজেন্সি জাস্ট সরাসরি আপনার যে কোম্পানিতে ওয়ার্ক পারমিট দেবে আপনাকে, সেই কোম্পানির সাথে যোগাযোগ করতেছে। আর কোম্পানির যে নিজস্ব লয়ার আছে, ওই লয়ার জাস্ট কন্ট্রাক্টের মাধ্যমে দ্বিগুণ টাকার বিনিময়ে এখন বর্তমানে ফাইল প্রসেসিংয়ের কাজটা সম্পন্ন করতেছে। সো তাই বলা যাচ্ছে এখন আর কোনো প্রতারিত হওয়ার বা লেট হওয়ার কোনো কারণ নাই। যারা জেনুইন এজেন্সির মাধ্যমে যাদের কন্ট্রাক্ট আছে, যেসব এজেন্সির কন্ট্রাক্ট আছে সার্বিয়ার আ মানে কোম্পানির মালিকদের সাথে বা লয়ারদের সাথে, তাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনাদের বিষয় হয়ে যাবে। এর পরবর্তী ধাপে যে বিষয়টা আসে, টাকার অঙ্কটা। আসলে এখন বর্তমানে টাকার অঙ্কটা একটু বেশি লাগতেছে। কারণ যেহেতু কন্ট্রাকচুয়ালি কাজ হচ্ছে, তারপরে ইউরো রেটটা কিন্তু এখন বর্তমানে আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। দ্যাটস ওয়াই আরকি এখন ভিসার প্রাইসটাও প্রাইস আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। এখন বর্তমানে যেসব কাজগুলো হচ্ছে জেনুইনই, যেগুলা কন্ট্রাকচুয়ালি কাজ হচ্ছে আরকি, যেগুলো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেগুলো এখন আপনার ১১ থেকে ১২-১৩ লক্ষ টাকার ভিতরে হচ্ছে। সো আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এখনই আর দেরি না করে যেকোনো একটি ভালো এজেন্সি দেখে সার্ভের জন্য বই জমা করতে পারেন, যারা কন্ট্রাকচুয়ালি কাজ করে। আর যারা এই ধরেন ৭ লক্ষ ৮ লক্ষ টাকা দিয়ে আপনাকে নিয়ে আসবে বলে ২-৩ মাসের ভিতরে পারমিট দিবে, এই দিবে, সেই দিবে বলে এখনও বই নিচ্ছে আপনাদের থেকে, দয়া করে ওনাদের সাথে আর যোগাযোগ করবেন না। এখন বর্তমানে এইভাবে কোনো কাজ হচ্ছে না, এইভাবে কেউ যেতে পারবেন না। শুধু আপনাদেরকে ঘোরাবে। এখন বর্তমানে এইভাবে কোনো কাজ হয় না সার্বিয়াতে। সো এটা বর্তমানে আর করবেন না। বাজেট না থাকলে ভাইয়া ভিন্ন আলাপ। বাজেট না থাকলে আপনি চাইলে মিডল ইস্টে যেতে পারেন। অন্য যেকোনো দেশে চলে যেতে পারেন। তো আর কথা বাড়াবো না। যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, জানার দরকার হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার মাত্রই আপনি পরবর্তী ইনফরমেশনগুলো জানতে পারেন।
ধন্যবাদ।